কারণ গাইস সব ভালো আছেন তো গাইস নতুন একটা এক্সপেরিমেন্ট নিয়ে আসলাম। তা গাইস আজকে এক্সপেরিমেন্ট হবে আপনার একটা প্রাকৃতিক সাবান বানাবো। তো গাইস প্রাকৃতিক সাবান কি দা বানাই তো গাইস শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। গাইস তো গাইস মূল ভিডিওতে আসলাম। তো গাইস ওই যে গাছটা দেখতে পাচ্ছেন তো এই গাইস এদিক দিয়ে আমরা এই গাছে একটা ফল আছে সেটা দিয়ে আমরা বানাবো। তো গাইস সেটাকে আমরা ফিরে আনছি। তো ওদিকে গাইস সেটা আমি আপনাদের দেখাইতেছি। তো গাইস এইদিকে গাইসগুলো এই যে দেখতে পাচ্ছেন এইগুলাকে গাইস আমরা যেমন এই যে এইগুলা গাইস এইগুলা দিয়েই হবে আমাদের প্রাকৃতিক সাবানটা গাইস। তো এইগুলাকে আমরা ভালো মতন এখানে দেখতে পাচ্ছেন গাইস যে আমরা পানি নিয়েছি গাইস এখানে। তো গাইস আমরা এই পাতাগুলোকে নিচে থবো এখানে গাইস এটা আমরা পানি নিয়েছি। তো এই গাইস এখানে যে পানিটা আছে এই করি এই যে এগুলাকে গাইস পাতাগুলো হলো এই যে পাতাগুলো। তো এখান থেকে এই যে গাইস এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন তাই সেই ফলগুলো গাইস উপরে থাকে সেইগুলো আমরা পাইরে আনছি। তখন এটাকে আমরা করে হাতের ভিতরে ডলা দিয়ে করবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকি। তো আমরা আগের দিকে নিয়ে এটাকে গাছের থেকে আমরা ছিঁড়ি এই পাতাগুলো আপনারাও টেস্ট করে দেখতে পারেন এটা কাঠ গাছ এখান থেকে আমরা নিয়ে এগুলাকে গাইস আমরা পানির ভিতরে ডলা দিব। পানির ভিতরে ডলা দেওয়ার পরে এখানে বগলে এসে দেখা হচ্ছে এই দিকে গাইস আমরা এটাকে ভালো মতন এইভাবে আমরা ভালো মতন ডলা দিব গাইস। আমরা দেখতে পাচ্ছি এই যে ফেনা হয়ে গেছে গাইস ডলা দিতে তো গাইস প্রমাণ দেখেন গাইস এখানে গাইস সব পুরো হলো প্রাকৃতিক দেখেন গাইস পুরা দেখেন। তো এটা গাইস আপনারা বাসাও চেষ্টা করে দেখতে পারেন। যেমন এটা দেখতে পাচ্ছেন পুরা প্রাকৃতিক সাবান মনে করেন আমরা কোনো ইফেক্ট লাগাই নেই কোনো করি নেই। আপনাদের দেখেন আমরা এই গাছগুলোকে দেখেন আপনারা এটাকে ভালো মতন করে দিয়ে আপনারা হাতও ভালো মতন ধুয়ে নিতে পারেন। এটা ভালো স্যানিটাইজার কাজ করবে। তো গাইস এই পাতাগুলোকে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো ওই কাঠ গাছের থেকে আমরা পেরে আনছি আপনাদের আগেই দেখাইছি। তো এই গাইস এই পাতাগুলোকে গাইস আমরা এগুলাকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের আবারও দেখাচ্ছি কিভাবে শুরু থেকে নেবেন। তো নেওয়ার পরে গাইস এগুলাকে আপনারা পানির মধ্যে ভিজাবেন। তো এই যে গাইস ভিজাবেন এরপরে গাইস আস্তে আস্তে ডলা দিবেন গাইস। এগুলাকে ভালো মতন আপনার আগে ডলা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন গাইস। এগুলাকে গাইস ভালো মতন আগে ডলা দিবেন। এইটা যদি যেটার কষ্ট আছে সেটাই হলো গাইস ফেনার উপযুক্ত সাবানের উপযুক্ত কাজ করে। তো দেখতে পাচ্ছেন গাইস কিভাবে আমরা তদনগত ভালো সাবান কিভাবে তৈরি হচ্ছে গাইস। আমরা দেখেন এই যে কিভাবে আমরা এইভাবে যদি ভালো মতন ডলা দিই তারপরে গাইস এটা কিন্তু সুন্দর মতন একটা সাবান হচ্ছে দেখছেন গাইস। এই যে জানি কীভাবে করি আমরা অনেক সুন্দরভাবে গাইস দেখেন এটা প্রমাণ দেখেন গাইস। তো গাইস এইগুলা বানানোর জন্য আপনারা এই কাঠ গাছগুলোকে বেছে নিতে পারেন। তো গাইস আমি আবারও দেখাচ্ছি এই যে দেখেন এই গাছগুলোর এমন ফল দেখে আপনাদের নিতে হবে আর এমন পাতা দেখে নিতে হবে। দেখবেন তেজপাতার মতন পাতাগুলো দেখতে। কাঠটার নাম হলো শকুনবাড়ি কাঠ গাছ। এটাকে আপনারা যেগুলো জায়গা থেকে পেয়ে নিতে পারেন। এইসব গাছ যদি লাগে তা আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা কতগুলাকে হাত দিয়ে করে আপনাদের দেখানোর করছি দেখছেন। এটি কিন্তু ভালো ফেনার কাজ করে গাইস। এটা ভালো ফেনার কাজ করে জন্য আপনাদের যেমন অনেক কিছু দেখেন অনেক মানুষের ভালো হাত স্যানিটাইজ হয় না। তুমি এটাকে যদি লাগান অনেক সুন্দরভাবে স্যানিটাইজ হবে হাত অনেক সুন্দরভাবে হবে দেখতে পাচ্ছেন ভালো লাগে এটা দেখে বন্ধ করে দিই। তো গাইস এগুলাকে দেখছেনই তো আমি আবার প্রমাণ তো দেখাইলামই। তো গাইস এগুলাকে হাত ধোয়ার পরে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ আসবে কিন্তু ঘ্রাণটা একটু হবে। তারপরও গাইস তো এই পাতাগুলো নিয়ে আপনারা কাঠ গাছগুলো দিয়ে কাজ করতে পারবেন। তো সুন্দরভাবেই করতে পারবেন। তো গাইস আজকের মতন এখানে ভিডিওটা আবার নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সাথে আসবো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।